আসসালামু আলাইকুম। আমার অনলাইন ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। যাই হোক, আজকে আপনাদের একটা বিষয় ক্লিয়ার করব। এই ভিডিওটা করা তার জন্যই, আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হতে হবে যারা আমাদের স্টাফ হয়ে কাজ করতেছেন। আপনারা অনেকেই বলতেছেন, আপনাদের অনেকেরই প্রবলেম হচ্ছে, অর্থাৎ কাজটা কিভাবে সাবমিট করবেন, কিভাবে পেমেন্টটা রিসিভ করবেন, এই বিষয়টা নিয়ে আজকে একটু আমি ক্লিয়ার করি। বিষয়টা হলো, আপনাদের একটা ফর্ম দেওয়া হচ্ছে বা একটা ফর্মের লিঙ্ক দেওয়া হয়, সাপোর্ট থেকে দিচ্ছে। সেই লিঙ্কটা কি করবেন বা কিভাবে সাবমিট করবেন, কাজটা মনে করেন করছেন, কাজটা করার পর কিভাবে সাবমিট করবেন, ফর্মটা পূরণ করার জন্য অনেকেই আর কি হতাশাগ্রস্ত হচ্ছেন যে আসলে এই ফর্মটা কিভাবে পূরণ করব বুঝতেছেন না। আচ্ছা, আমি বেশি কথা না বাড়িয়ে সেই ফর্মটা পূরণের দিকে যাব। কীভাবে ফর্মটা পূরণ করবেন, সেই ফর্মটি পূরণের বিষয়ে আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের সেই লিঙ্কের ফর্মটায় যেতে হবে। ধরুন আমি একটু ফর্মটার লিঙ্কটা কপি করি। আচ্ছা, যাই হোক, ফর্মটা পূরণ করবেন হলো কিভাবে, এই যে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে কিভাবে ফর্মটি। এখানে যে এই যে নামটি দেখতে পাচ্ছেন, এই মনে করেন লিঙ্কটা আগে আমি যে লিঙ্কটা দিচ্ছি, লিঙ্কটা এভাবে একটা ব্রাউজারে ক্লিক করবেন, বা লিঙ্কে ক্লিক করলেও হবে। তারপরে এই যে দেখেন এখানে একটা টিক চিহ্ন পাবেন, এই টিক চিহ্নটা একটা ক্লিক করবেন, বাস এভাবে একটা ক্লিক করবেন। এখানে আপনার নাম লিখুন, এখানে আপনার নাম লিখবেন। মনে করেন আমার নাম কি, আমার নাম হলো এমডি লিমন হাওলাদার। আমার নাম হলো এমডি লিমন হাওলাদার। আপনারাও এভাবে আপনাদের নামটি এখানে লিখবেন। আপনার নিজের ব্যক্তিগত রেফার নাম্বার লিখুন। আমার রেফার নাম্বার হলো 101। আপনাদেরও রেফার নাম্বার, যার যার রেফার নাম্বার এখানে ব্যক্তিগত রেফার নাম্বার, অর্থাৎ আপনাকে যে অফিস থেকে যে রেফার নাম্বারটা দিছে সেই রেফার নাম্বারটা অনুযায়ী এখানে পাবেন। কারণ এই রেফার নাম্বারটা অনুযায়ী আমরা এক্সেল শিটে দেখতে পারবো যে আপনার বিস্তারিত তথ্য এবং আপনাকে কি কাজ দেওয়া হয়েছিল, কাজটি কি, মানে সব কিছু দেখতে হলে যেমন স্কুলে যেমন রোল নাম্বার থাকে, আমাদের এখানে হলো রেফার নাম্বার। যাই হোক, এই রেফার নাম্বারটা আপনাদের রেফার নাম্বার দেবেন। এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখুন, অর্থাৎ আপনাকে যে হোয়াটসঅ্যাপে অল টাইম পাওয়া যাবে বা যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা কমিউনিকেশন করছি বা যে হোয়াটসঅ্যাপে আপনার সাথে কমিউনিকেশন করা যাবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেবেন। মনে করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 016322488। মনে করেন এটা আমার নাম্বার 34। ওকে, মনে করেন এটা আমার নাম্বার। তাহলে আমি কি দিলাম, আমার এখানে টিক চিহ্নটা দিছি এবং আমার নাম দিলাম, আমার ব্যক্তিগত রেফার নাম্বার দিলাম, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম। এবার আমি নেক্সটে ক্লিক করলাম। দেখেন এবার কি লেখা আসছে, কাজের বিবরণ। কাজের অনুগ্রহ করে সঠিক তথ্যগুলি দিবেন। কোনো প্রকার ভুল হলে পেমেন্ট বাতিল বলে গণ্য হবে ও সেই সাথে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে, তাই সবাইকে সাবধান। ফর্মটি যাচাই করে সাবমিট করুন।
দেখেন এখানে টাকা পয়সার বিষয়, যার কারণে এই ফর্মটা সম্পূর্ণ ক্লিয়ার রেঞ্জভাবে কাজগুলো করবেন। এখন আপনি কি কাজ করেছেন, আপনি লাইক করেছেন না কমেন্ট করেছেন? ধরুন আমি কমেন্টের কাজ করেছি, আমি এখানে একটা কমেন্টে টিপ দিব। আমি কমেন্টের যেহেতু কাজ করছি, এখানে আমি কমেন্টে টিক চিহ্ন দিলাম। এবার আমি কি করব, যদি আমি কমেন্ট না অন্য কোনো কাজ করে থাকি তাহলে আমি অন্যান্য দিব, কেমন? ওকে, তাহলে আমি কি দিলাম, অন্যান্য দিলাম। এখন আমি কমেন্টে দিব, যেহেতু আমি কমেন্টের কাজ করেছি, নাহলে অন্যান্য দিব। ওকে, কমিশন হিসাবে যে কাজগুলি করেছেন নিচে লিঙ্ক দিন আলাদা আলাদা অথবা ফাইল করে। এখন এই জিনিসটাই কিন্তু অনেকেরই সমস্যা হচ্ছে। এখানে দেখেন 10টি সাপোর্টেড ফাইল আমি করে দিয়েছি। পিডিএফ দিতে পারবেন, ডকুমেন্ট দিতে পারবেন অথবা ইমেজ দিবেন। অর্থাৎ 10টি ফাইল আপনারা, অর্থাৎ আপনি যে কাজটা করবেন স্ক্রিনশট আছে, সেই 10টি কাজ একবারে জমা দিতে পারবেন। অর্থাৎ 10টি কাজ হলেই এই ফর্মটি পূরণ করতে হবে, কেমন? 10টি কাজ হলেই এই ফর্মটি পূরণ করতে হবে। 10টি কাজ করে করে এই ফর্মটি পূরণ করবেন, কেমন? তাহলে আপনাদেরও ঝামেলা কম হবে, কষ্ট কম হবে, আর আমাদেরও দেখতে সুবিধা হবে। আমাদের যারা টিম মেম্বাররা কাজ করবেন আমার অফিসের, সেই টিম মেম্বারগুলো দেখতেও তাদের সুবিধা হবে। ওকে, তাহলে এখানে এই অ্যাড এ ফাইল দিলাম, আপলোড দিলাম। এখন মনে করেন আমি কি করব, 10টি ফাইল এখানে দিতে বলছে, আমি এখানে দিলাম আওয়ার অনলাইন ওয়ার্ড অ্যাকাউন্ট। আমি এখানে দিলাম এই 10টি ফাইল এখানে আমি দিয়ে দিলাম। সরি, এটা দিব না। ধরুন আমি 10টি ফাইল দিব, কেমন? 10টি ফাইল দিতে গেলে কি করা লাগবে, তো আমি একটু দেখছি, এখানে তো অনেক ফোল্ডার। মনে করেন এভাবে এই যে দিলাম, এভাবে 10টি কাজ আপনারা করেছেন, এভাবে 10টি কাজের ফাইলগুলি এখানে দিয়ে দিবেন। এই কেমন, এখানে 10টি ফাইল এভাবে দিয়ে দিবেন। 10টি কাজ হয়ে গেলে এটা সাবমিট করবেন, তারপরে নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পরে দেখেন আবার কি বলছে, আপনি মোট কয়টি কাজ করেছেন তার মূল্যটা লিখে দিন। তাহলে আমি মোট কয়টি কাজ করলাম, 10টির আমি ফাইল দিছি। 10টি কাজের ইনভয়েস নাম্বার দিন। কাজের ইনভয়েস নাম্বার আমি আমার যে ইনভয়েস নাম্বারটা অফিস থেকে দেওয়া হবে সেই ইনভয়েস নাম্বারটা দিবেন। যে নাম্বারটা আপনাকে ইনভয়েস দিয়ে দেওয়া হবে সেই নাম্বারটি যখন কাজটি দেওয়া হবে তখন ইনভয়েস নাম্বারটি যত্ন সহকারে নোটপ্যাডে রেখে দিবেন। যখন কাজটি সাবমিট করবেন বা পেমেন্টটা নেওয়ার জন্য যখন কাজটি আমাদেরকে প্রোভাইড করবেন, তখন এখানে সেই যে ইনভয়েস নাম্বারটি অফিস থেকে দেওয়া হবে সেই ইনভয়েস নাম্বারটি এখানে দিয়ে দেবেন। সর্বমোট কত টাকার কাজ করেছেন, মনে করেন আমার 10টি কাজের দাম আছে, মূল্য আছে 20 টাকা। সর্বমোট এখানে লেখা আছে, কিন্তু সর্বমোট লেখা আছে, যেহেতু ভালো করে বুঝবেন। এই সর্বমোট কত টাকার কাজ করেছেন তা লিখে দিন। সর্বমোট আমি কাজ করেছি, আমি হিসাব করে দেখতে পেলাম, মনে করেন আমি একটা ক্যালকুলেটর নিলাম, হিসাব করলাম, হিসাব করে দেখলাম যে আমি সর্বমোট কাজ করেছি 20 টাকার বা 25 টাকার কাজ করেছি সর্বনিম্ন। এখন আপনার আয়ের টাকা নিচে কোন অ্যাকাউন্টে নিতে চান? আমি নিতে চাই বিকাশ, যেহেতু বিকাশ বা নগদ, মনে করেন আমি নগদে নিলাম, তাহলে নগদ দিব, নগদ দিলাম। আপনার অ্যাকাউন্টের নাম ও নাম্বার দিন। আমার অ্যাকাউন্টের নাম হলো নগদ, নাম্বার হলো 01632248834। ওকে, তাহলে অ্যাকাউন্টের নাম দিলাম, নাম্বার দিলাম, জাতীয় পরিচয়পত্রের ছবি দিন। এখন আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে আমার তো জাতীয় পরিচয়পত্র নাই বা আমার আছে। আচ্ছা, আপনাদের জাতীয় পরিচয়পত্র কিন্তু আমি একটা দিয়ে দিয়েছি। এখন এই জাতীয় পত্রটা কোথায় পাবেন? জাতীয় পরিচয়পত্রটা পাবেন হলো এই যে আপনাদেরকে যে আজকে আমি একটা ব্যানার দিছি, অর্থাৎ আপনাদেরকে একটা কার্ড তৈরি করে দিছি, এটাই হলো আমাদের অফিসিয়ালভাবে জাতীয় পরিচয়পত্র। যার কারণে আপনাদের জাতীয় পরিচয়পত্র নাই, যার কারণে এটা আমি আপনাদেরকে রেডি করে দিয়ে দিয়েছি। ওকে, তাহলে জাতীয় পরিচয়পত্র কই? অনলি ম্যানেজার, অনলি হোস্ট, ধরুন এটা আপনাদের একটা জাতীয় পরিচয়পত্র। ধরুন এটা একটা জাতীয়
ধরুন এটা জাতীয় পরিচয়পত্র, আপনাদের যে আইডি কার্ডটা আমি তৈরি করে দিয়েছি ওই আইডি কার্ডটা দিবেন, ধরুন ওটা জাতীয় পরিচয়পত্র, তারপরে ওটা দিবেন, তারপরে দেওয়ার পরে তারপরে কি করবেন, এখানে সাবমিট দিয়ে দেবেন। বাস, আমাদের কাজটা কিন্তু শেষ। কাজটা কিন্তু আসলে এতটুকুই, জাস্ট এতটুকু সিম্পল একটা কাজ। আপনারা যারা বুঝতে পারছেন না, আমি কাজটা আপনাদের দেখিয়ে দিয়েছি, নেক্সট টাইম ইনশাল্লাহ আপনারা পারবেন। এর পরের ফর্মটা যে কীভাবে জব অ্যাপ্লিকেশন করবেন সেটাও আমি দিয়ে দেবো, সেই ভিডিওটি আমি আপনাদের স্ক্রিন রেকর্ড করে দিয়ে দেবো। যেহেতু এই জিনিসটা যারা বুঝতে পারছেন না কীভাবে জব কনফার্মেশন করবেন, সাবমিট করবেন, যার কারণে এটা কিন্তু এখন কিন্তু এটা হয়ে গেছে, এখানে লেখাই আসছে দেখেন, ইউর ফর্ম সাবমিট কনফার্ম, সাবমিট অ্যানাদার রেসপন্সেস। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে এ পর্যন্তই থাক, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আওয়ার অনলাইন ওয়ার্ড থেকে।